This call is now being recorded. আমরা আগে দেখেছিলাম ইনফর্ম সার্চ এবং আনইনফর্ম সার্চের ব্যাপারে। আনইনফর্ম সার্চের ক্ষেত্রে আমরা দুটি অ্যালগরিদমের কথা বলেছিলাম যে দুটো অনেক বেশি ফেমাস, সেটা হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ অ্যান্ড ডেপথ ফার্স্ট সার্চ। আমরা ব্রেথ ফার্স্ট সার্চ সেটা আমরা আগে একটা লেকচারে দেখে এসেছি। ওই ডক ফাইলটার ব্যাপারে আমরা কথা বলেছি। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। এখন মনে করি আমরা কোনো একটা লোকেশন খুঁজছি, কোনো একটা অ্যাড্রেস খুঁজছি, কিন্তু ওই অ্যাড্রেসে যাওয়ার জন্য আমাদের কাছে ৫টা লেন আছে অ্যাভেইলেবল। এখন আমরা জানি এই ৫টা লেনের যেকোনো একটাতে আমরা সেই অ্যাড্রেসটাকে পাবো। এখন ব্রেথ ফার্স্ট সার্চ বা ডেপথ ফার্স্ট সার্চ যখনই আনইনফর্ম সার্চের অ্যাপ্রোচটাকে ইউজ করে ব্রুট ফোর্সের ভাবে, তখন প্রত্যেকটা লেনকে সে এক্সপ্লোর করে, যেটা আমরা আগেও বলেছিলাম। এখন ডেপথ ফার্স্ট সার্চের ক্ষেত্রে কি ব্যতিক্রম? বিএফএস এর থেকে ডিএফএস এর পার্থক্যটা কোথায়? প্রথমত পার্থক্য হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চে যখন আমরা প্রত্যেকটা ল্যান্ডকে এক্সপ্লোর করব, সে প্রত্যেকটা ল্যানের ডেড এন্ড পর্যন্ত যাবে, একেবারে শেষ মাথা পর্যন্ত যাবে, যে তখন যদি সে তার অ্যাড্রেসটাকে না পায়, সেই মুহূর্তে সে ব্যাক ট্র্যাক করে তার স্টার্টিং এ ফিরে আসবে। আই মিন, যে প্যারেন্ট নোটটাতে সে ফিরে আসবে এবং ওখান থেকে সে আরেকটা ল্যান্ডকে এক্সপ্লোর করা শুরু করবে। এই যে ব্যাক ট্র্যাকিং এর বিষয়টা, এই বিষয়টাই আমরা ডেপথ ফার্স্ট সার্চে নিয়ে এসেছি। ব্যাক ট্র্যাকিং এর বিষয়টা আগে বিএফএস এ ছিল না। বিএফএস এ সেটা জাস্ট একটা লেয়ার বাই লেয়ারে আপনার এক্সপ্লোরটা হতো, কিন্তু ডেপথ ফার্স্ট সার্চে সে একটা নোডকে, একটা প্যারেন্টের একেবারে ডেপথ পর্যন্ত কোনো চাইল্ড নোড আছে কিনা সেই পর্যন্ত সে এক্সপ্লোর করে। যদি যে দেখে একেবারে লাস্ট চাইল্ড নোডটা পর্যন্ত সে তার ডেস্টিনেশনকে পায়নি, বা গোল স্টেটটাকে বা গোল নোডটাকে পায়নি, সেই ক্ষেত্রে আবার ব্যাকট্র্যাক হয় এবং ব্যাকট্র্যাক করে প্যারেন্ট নোডের কাছে চলে আসে এবং পরবর্তীতে আর কোনো নোড আছে কিনা, চাইল্ড নোড, সেটা তারা এক্সপ্লোর করে। ডিএফএস এর মেইন কনসেপ্টটা হচ্ছে এটাই। এখন এটাকে যদি আমরা বলি, আমরা যে 8 এজেস যে একটা প্রবলেম বলেছিলাম আগে, সেটাকে যদি আমরা সলভ করার চেষ্টা করি, সেটা হচ্ছে দ্য সার্চ ব্যাকট্র্যাক্স আনটিল ইট রিচেস অ্যান আনএক্সপ্লোরড নেইবার। দিস প্রসেস কন্টিনিউস আনটিল অল অফ দ্য ভার্টিসেস দ্যাট আর রিচেবল ফ্রম দ্য অরিজিনাল সোর্স ভার্টেক্স আর ডিসকভার্ড। এখন আমরা যদি 8 এজেস এর যে প্রবলেমটা আগে বলেছিলাম, সেই প্রবলেমটা যদি একবার এখানে আমরা রিক্যাপ করি, তাহলে হচ্ছে আমরা একটা পেন্টাগন দেখেছিলাম যেখানে ৮টা এজের ছিল, বা ধরি ৫টা এজের ছিল, বা একটা সিটি ছিল, যে একটা সিটি থেকে স্টার্ট করে আমাদের সবগুলো এজকে ঘুরে ওই সিটিতে আসতে হবে। এরকম ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমাদের কাছে তখন আমরা 5 ফ্যাক্টোরিয়াল একটা অ্যান্সার আসে। এখন সেখানে 5 এর জায়গায় যদি আমরা 8 বসিয়ে দিই, তাহলে কি হচ্ছে, আনইনফর্ম সার্চটা ইউজ করার ক্ষেত্রে সেটা 8 ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে এবং ইটস কোয়াইট আ বিগ নাম্বার। এখন ডিএফএস এর কাজ হচ্ছে সে তার প্যারেন্ট নোড থেকে যতগুলো চাইল্ড নোড আছে সবগুলোকে এক্সপ্লোর করবে এবং এই এক্সপ্লোরের যে মেথডটা, যে রুলসটা, সে সেগুলা বারবার বারবার রিপিট হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ওই গ্রাফের প্রত্যেকটা নোডকে সে সার্ফিং করছে। অ্যালগোরিদম এক্সিকিউশনটা আমরা যখন এক্সাম্পল পড়বো তখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা যদি এটার এক্সাম্পলটা দেখি, এটার এক্সাম্পলটা হচ্ছে, যে একটা গ্রাফ আছে আমাদের কাছে, যেখানে কিনা আমাদের কাছে নোড এ আছে এবং এরপরে সেটাকে আরো বেশি পরিমাণে আমরা এক্সপ্যান্ড করতে পারি এবং এখানে অনেকগুলো চাইল্ড নোড আছে। এখন এখানে আগে আমরা দুটো জিনিস লক্ষ্য করি, সেখানে হচ্ছে যখনই ডিএফএস এক্সপ্লোরেশন শুরু করে, সে অলওয়েজ তার প্যারেন্ট নোড থেকে লেফট সাইডের যে চাইল্ডটা আছে, সে লেফট সাইডের চাইল্ড নোড আছে কিনা সেটা চেক করে। যদি লেফটে কোনো চাইল্ড নোড থাকে, সে সেটাকেই এক্সপ্লোর করে থাকে। তার মানে অলওয়েজ লেফট সাইড থেকে এক্সপ্লোরেশনটা শুরু হয়। কিন্তু যদি লেফটে কোনো চাইল্ড অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে সেটা রাইট চাইল্ডকে এক্সপ্লোর করে। এই ক্ষেত্রে আমাদের কাছে লেফটে চাইল্ড আছে যেটা কিনা বি, তো তার মানে হচ্ছে আমরা বি কে এখন এক্সপ্লোর করব এবং বি কে এক্সপ্লোর করার পর আমরা দেখব যে বি থেকে আমরা আরো কোনো চাইল্ড নোটে যেতে পারছি কিনা। সো তার মানে হচ্ছে ব্যাপারটা এ থেকে বি, বি থেকে ই, এভাবে করে আসবে এবং এটা ডেপথের দিকে যেতে থাকবে এবং ডেপথ পর্যন্ত যে আমরা দেখব যে আমরা আমাদের গোলটাকে পাচ্ছি কিনা। যদি আমরা আমাদের গোলটাকে না পাই, সেক্ষেত্রে আমরা আবার ব্যাক ট্র্যাক করবো এবং সেটা আমরা এক্সাম্পলের সময় আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। তো ফার্স্টে আমরা যদি বলি
ডিএফএস এ একটা কিউ মেইনটেইন সরি একটা স্ট্যাক মেইনটেইন করা হয়, যেটা বিএফএস এ কিউ ছিল। এখন এই স্ট্যাকটা যে মেইনটেইন করা হয়, স্ট্যাকের যে একেবারে ফার্স্ট কম্পোনেন্ট থাকে, প্রথম একেবারে সবার ফার্স্ট স্টেপে পয়েন্টারটা সেই ফার্স্ট যে প্যারেন্ট নোডটা আছে সেটাকে পয়েন্ট করে থাকে। এবং এখানে আরো একটা জিনিস আমরা নোট করি, সেটা হচ্ছে স্ট্যাকের টপে যেই নোডটা থাকবে, পয়েন্টার অলওয়েজ সেটাকে পয়েন্ট করবে এবং সেটাকে পয়েন্ট করে সেটাকে সে এক্সপ্লোর করবে। এবং আফটার এক্সপ্লোরিং দ্যাট নোড, পয়েন্টারটা রিমুভ হয়ে যাবে এবং সাথে সাথেই সেই নোডটা পপ আপ হয়ে যাবে আমাদের স্ট্যাক থেকে এবং সেটা ডিসপ্লেতে চলে আসবে। সো আমরা যদি এখন বিষয়টাকে দেখি, সেটা হচ্ছে প্রথমেই সে যেই নামের যে নোডটা আছে সেটা হচ্ছে আমাদের প্যারেন্ট নোড, এটাকে এক্সপ্লোর করবে। তাহলে যেহেতু এটাকে আমরা এখন এক্সপ্লোর করতে চাচ্ছি, তাহলে অবশ্যই এটাকে এখন আমাদের স্ট্যাকের মধ্যে রাখতে হবে। সো আমাদের বর্তমানে স্ট্যাকের এলিমেন্ট হচ্ছে এবং স্ট্যাকের টপ এলিমেন্টটা কি, সেটাও তার মানে আমাদের পয়েন্টারটা এখন তে থাকবে। এবং এরপরে যখন আমরা কে এখন এক্সপ্লোর করব, সেই মুহূর্তে আমরা এটাকে ডিসপ্লে করে দিচ্ছি। এখন কে এক্সপ্লোর করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বি। লুক, এখানে গ্রিন মার্ক করা আছে, থেকে এখন আমাদের পয়েন্টারটা তে চলে এসছে। তার মানে এখন আমরা যেটা বলেছিলাম, পয়েন্টার অলওয়েজ স্ট্যাকের টপ এলিমেন্টকে পয়েন্ট করে থাকে। এখন স্ট্যাকের আমাদের এই মুহূর্তে টপ এলিমেন্ট হচ্ছে বি। সো পয়েন্টারটা আমাদের এখন বি কে পয়েন্ট করে থাকবে। বি কে পয়েন্ট করে থাকার পর এখন যেহেতু এটাই এখন আমাদের টপ এলিমেন্ট, তার মানে এটাকে অবশ্যই এখন আমরা এক্সপ্লোর করব। আর যেহেতু এটাকে আমরা এখন এক্সপ্লোর করব, তাহলে আমরা একে অনায়াসে ডিসপ্লে লিস্টের মধ্যে রাখতে পারি। এখন বি কে আমরা ডিসপ্লে লিস্টে নিয়ে আসলাম এবং বি কে আমরা এখন এক্সপ্লোর করলাম। সো বি কে যদি এক্সপ্লোর করে আমরা দেখব বি থেকে পর্যন্ত একটা আমরা নোট পাচ্ছি। সো আমরা এখন কে স্ট্যাকে নিয়ে আসব এবং স্ট্যাকের টপ এলিমেন্ট হচ্ছে আমাদের বর্তমানে এবং পয়েন্টারটা আমাদের কে পয়েন্ট করছে। সো খুবই স্বাভাবিকভাবে অ্যাজ পার দ্য রুল এখন আমাদের এক্সপ্লোরিং নোড এবং কে আমরা ডিসপ্লেতে নিয়ে আসলাম। যেহেতু কে আমরা ডিসপ্লেতে নিয়ে আসলাম, তখন আমরা দেখলাম যে এর তো আর কোনো চাইল্ড নোড নেই। এই মুহূর্তে কি হবে? এখানেই আমাদের ব্যাকট্র্যাকিংটা স্টার্ট হয়। যেহেতু এর কোনো চাইল্ড নোড নেই, তার মানে আমাদের পয়েন্টারটা এখানে স্টাক থাকতে পারে না। তাকে তো এক জায়গায় মুভ করাতে হবে। সেই মুভটা হচ্ছে সে তখন ব্যাকট্র্যাক করে এবং ব্যাকট্র্যাক করে সে তখন তে চলে আসলো। তার মানে একটু আগে যে কে আমরা এক্সপ্লোর করেছিলাম এবং প্যারেন্ট নোড ছিল, এর পরে তে আসলাম। কে এক্সপ্লোর করার কারণে আমাদের নতুন প্যারেন্ট নোড ছিল এবং থেকে তে আসার পরে যখন দেখলাম এর আর কোনো চাইল্ড নোড নেই, তার মানে প্যারেন্ট নোড হতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা কে থেকে ব্যাক ট্র্যাকিং করে তে চলে আসলাম এবং আবার আমাদের প্যারেন্ট নোড হয়ে গেল। তাহলে যেহেতু প্যারেন্ট নোডের কাছেই আবার চলে এসেছে, তাহলে স্বাভাবিকভাবে আমরা ট্রাই করব যে এর আর কোনো চাইল্ড নোড আছে কিনা বা প্যারেন্ট নোডটার আর কোনো চাইল্ড নোড অ্যাভেলেবেল আছে কিনা। এবং আমরা দেখলাম হ্যাঁ, এর আরো একটা চাইল্ড নোড অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে তাহলে সেক্ষেত্রে এখন আমরা কে আবার আমাদের স্ট্যাকে নিয়ে আসলাম এবং স্ট্যাকে আনার পরে পয়েন্টারটা অবশ্যই আমাদের এখন স্ট্যাককে পয়েন্ট করছে এবং কে এখন আমরা আমাদের ডিসপ্লেতে নিয়ে আসলাম। তে যেহেতু কোনো চাইল্ড নোড ছিল না, সো কে এক্সপ্লোরও করা যাচ্ছিল না, তার মানে এর আর কোনো কাজ আমাদের কাছে নেই। সে কারণে কেও আমরা আগে ডিসপ্লেতে নিয়ে এসেছি। কে যখন আমরা আবার এক্সপ্লোর করতে গেলাম, তখন দেখলাম এও কোনো চাইল্ড নোড নেই। সেই ক্ষেত্রে আবার ব্যাক ট্র্যাকিং হলো এবং ব্যাক ট্র্যাক করে আবার তে চলে আসলো প্যারেন্ট নোডটা। প্যারেন্ট নোডে আসা মানেই হচ্ছে পয়েন্টার সেটাকেই পয়েন্ট করে থাকবে। তার মানে যখন আমাদের পপ আউট হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে আমাদের পয়েন্টারটা এখন কে পয়েন্ট করছে। এখন তার মানে আমরা কে আবার একবার চেক করব যে তে আরো কোনো চাইল্ড নোড অ্যাভেলেবেল আছে কিনা। যদি থাকে তাহলে আমরা সেটাকে এক্সপ্লোর করব। কিন্তু আমরা যখন গ্রাফটাতে দেখলাম যে এর আর কোনো চাইল্ড নোড নেই, জাস্ট অ্যান্ড ই ছিল। তার মানে হচ্ছে এই জায়গা থেকে আবার একবার ব্যাক ট্র্যাক হবে। আবার একবার ব্যাক ট্র্যাক যদি হয়, তার মানে হচ্ছে গিয়ে এটা এখন তে চলে আসলো। তাহলে আবার আমাদের এখন স্ট্যাকের থেকে টা পপ আউট হয়ে গেল এবং পয়েন্টারটা আবার তে চলে আসলো। তার মানে হচ্ছে আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম, আমরা ঘুরে ফিরে সেই জায়গাটাতে আবার ফিরে আসলাম এবং সেখান থেকে আমরা এখন আবার
এক্সপ্লোরেশন শুরু করব। আমি ফার্স্টে যে ল্যানের এক্সাম্পলটা দিয়েছিলাম, 5টা ল্যান, প্রত্যেকটা ল্যানের ডেড এন্ড পর্যন্ত আমি যাব এবং সেখানে যেয়ে যদি আমরা আমাদের গোলটাকে রিচ আউট করতে না পারি, তাহলে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ফিরে আসব। এবং এই এক্সাম্পলে আমরা সেটাই দেখছি, আমরা একেবারে ডেড এন্ড পর্যন্ত গেলাম কিন্তু দেখলাম আমাদের গোলটা এখানে নেই। তাহলে আমরা কি করব, আমরা আবার সেটাকে এতে নিয়ে যাব এবং আমরা গোলটাকে খুঁজছি, এইচটাকে, কিন্তু এইচকে আমরা কোথাও পাচ্ছি না। সো এই পর্যন্ত আমাদের কাছে এইচ অ্যাভেলেবেল না হওয়াতে আমরা আবার এ থেকে স্টার্ট করেছিলাম এবং এতে ফিরে আসলাম। এরপর যদি দেখি আমরা, এখন আমরা দেখব এ এর আর কোনো চাইল্ড নোড আছে কিনা, এবং আমরা দেখলাম হ্যাঁ, এ এর চাইল্ড নোড আছে, সেটা হচ্ছে সি। এখন এই মুহূর্তে সি অ্যান্ড ডি এই দুটার মধ্যে যেটা লেফট সাইডে সেটাকেই আমরা আমরা এক্সপ্লোর করব। তার মানে হচ্ছে আমরা সি কে এক্সপ্লোর করব। তাহলে সি হচ্ছে আমাদের স্ট্যাকে এখন নিউ এলিমেন্ট অ্যাড হলো এবং টপ এলিমেন্ট এখন সি। সো পয়েন্টার সি কেই আমাদের পয়েন্ট করবে। যেহেতু পয়েন্টারটা সি কে পয়েন্ট করছে, তার মানে সি এখন আমাদের ডিসপ্লে লিস্টে চলে আসবে এবং সি কে এখন এক্সপ্লোরেশন হবে। সি কে যদি আমরা এক্সপ্লোর করি তাহলে আমরা অবশ্যই জি পাবো। আমরা জি পেলাম এবং জি কে আমরা এখন স্ট্যাকে নিয়ে আসলাম এবং জি কে পয়েন্ট করলাম, সাথে সাথে ডিসপ্লে করলাম। এখন জি তে যদি আমরা আবার এক্সপ্লোর করতে চাই, আমরা দেখবো যে না, জি তে কোনো চাইল্ড নোড নেই, তার মানে অবশ্যই অবশ্যই এখানে ব্যাক ট্র্যাকিং হতে হবে। ব্যাক ট্র্যাকিং হওয়া মানে আবার আমাদের পয়েন্টারটা সি তেই চলে আসলো। এই যে এখানে যদি আমরা একটু খেয়াল করি, আবার আমাদের পয়েন্টারটা এখন সি তেই চলে আসছে। এরপরে সি থেকে আবার আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব, সি তে আরো কোনো আমাদের নোড আছে কিনা। যদি নোড থাকে চাইল্ড নোড, তাহলে সেক্ষেত্রে আমরা চাইল্ড নোডটাকে এক্সপ্লোর করব, কিন্তু দেখলাম যে না, সি তে আর কোনো চাইল্ড নোড নেই, তার মানে আমাদের সি কে আবার সি থেকে ব্যাকট্র্যাক করে এতে চলে আসতে হবে এবং সি থেকে ব্যাকট্র্যাক করে আমরা আবার এতে চলে আসলাম। এতে আসার পরে আমরা দেখব যে আমাদের এখন আরো কোনো এ এর চাইল্ড নোড আছে কিনা, এবং আমরা দেখলাম হ্যাঁ, এ এর চাইল্ড নোড হিসেবে এখন আমাদের কাছে বি আছে, সরি ডি আছে। সো আমরা এখন আবার ডি কে এক্সপ্লোর করব এবং ডি কে এখন আমরা স্ট্যাকে নিয়ে আসলাম এবং আমাদের পয়েন্টারটা এখন ডি কে পয়েন্ট করছে। পয়েন্ট করার সাথে সাথে ডি কে আমরা আমাদের ডিসপ্লে লিস্টে নিয়ে আসলাম এবং ডি কে এক্সপ্লোর করব। ডি কে যদি আমরা এক্সপ্লোর করতে যাই তাহলে দেখব ডি থেকে আমরা এইচ এ পেয়ে গেলাম এবং ডি কে যেহেতু আমরা এইচ এ পেয়ে গিয়েছি, তার মানে হচ্ছে এখন আমরা এইচ কে স্ট্যাকে নিয়ে আসব এবং এইচ কে যখন আমরা স্ট্যাকে নিয়ে আসলাম, আমাদের পয়েন্ট এখন এইচ কে করবে। এইচ কে পয়েন্ট করার পরে আমরা দেখব যে এইচ কে আরো এক্সপ্লোর করা যাচ্ছে কিনা এবং ডিসপ্লেতেও এইচ কে অ্যাড করে দেব, কিন্তু এইচ কে আমরা দেখলাম এইচ এর কোনো চাইল্ড নোড নেই অ্যাজ পার দ্য গ্রাফ, তাহলে এইচ কে আমরা আর এক্সপ্লোর করতে পারছি না। সেক্ষেত্রে এখন কি হবে, এইচ আমাদের গোল ছিল, আমরা এইচ কে খুঁজতে চাচ্ছিলাম, এইচ কে এক্সপ্লোর করতে চাচ্ছিলাম। সো অলরেডি আমরা এইচ কে এখন ভিজিট করে ফেলেছি, তার মানে হচ্ছে গিয়ে এখন আমরা মোটামুটি বুঝলাম যে আমরা এই যে ডি থেকে আমরা এইচ এ আসতে পেরেছি এবং এইচ এ আসার জন্য আমরা এতক্ষণ পর্যন্ত ডিসপ্লেতে যে রুটটা চুজ করছিলাম সেই রুটটাই যদি আমরা ফলো করি তাহলে আমরা এইচ কে পেয়ে যাব। তাহলে এখন পয়েন্টারটার কি হবে এবং স্ট্যাকেরই বা কি হবে? স্ট্যাক এবং পয়েন্টারকে তো আমরা এভাবে রেখে দিতে পারি না। কারণ আমাদের এতে করে অনেক মেমোরি লাগবে। যেহেতু আমরা এত মেমোরি খরচ করব না, তখন আমরা কি করব? আমাদের স্ট্যাকটাকে খালি করতে হবে। খালি করার উপায় হচ্ছে এই যে আমরা এইচটাকে একটু আগে পেয়েছি, সেখান থেকে আমরা ব্যাকট্র্যাক করব এবং ব্যাকট্র্যাক করে আমরা ডি তে চলে আসলাম এবং ডি তে চলে আসার ফলে ডি আবার আমাদের পপ আউট হয়ে গেল এবং ডি যদি পপ আউট হয়ে যায়, এবং এটাকে ডিসপ্লে করার কিছু নেই কারণ ডি কে অলরেডি আমরা একবার ডিসপ্লে করেছি, ডি পপ আউট হয়ে গেল। এরপরে ডি থেকে আবার এতে চলে আসলাম, তার মানে হচ্ছে ঘুরে ফিরে যেখান থেকে শুরু করেছি, গোল পাওয়ার পরেও আমরা সেই জায়গাটাতে একবার ব্যাক করলাম কারণ আমাদের স্ট্যাকটাকে খালি করতে হবে। এতে আসলাম এবং একেও একটু পরে আমরা যদি পপ আউট করে দেই তাহলে দেখবো আমাদের স্ট্যাকটা খালি হয়ে গেছে এবং এই লাস্ট মোমেন্ট পর্যন্ত আমাদের কাছে যে ডিসপ্লে লিস্টটা আছে সেটা হচ্ছে এ, বি, ই, এফ, সি, জি, ডি, এইচ। তাহলে আমরা যদি এই পথটা ধরে আগাই তাহলেই আমরা এইচ কে পেয়ে যাব এবং এতে করে আমাদের মিনিমাম 4 বার, সম্ভবত যদি আমি ভুল না হয়ে থাকে, তাহলে টোটাল 4 বার আমাদেরকে ব্যাকট্র্যাক করে এর কাছে ব্যাক করতে হয়েছে। সো এই যে আমরা প্রত্যেকবার নোডকে এক্সপ্যান্ড করছি, এক্সপ্লোর করছি এবং আবার আমরা প্যারেন্ট নোডের কাছে ফিরে আসছি, সো এই জিনিসটার কারণে আমাদের অনেকটা সময় নষ্ট হচ্ছে এবং এতে করে টাইম কমপ্লেক্সিটিটাও বেড়ে যাচ্ছে। এখন এই যে টাইম কমপ্লেক্সিটির প্রবলেমটা,
সেই প্রবলেমটা আমরা সলভ করতে পারি এ স্টার অ্যালগরিদমের মাধ্যমে, যেখানে কিনা আমরা একটা হিউরিস্টিক ফাংশন ইউজ করি, এবং এই মূলত ডিএফএস বিএফএস এর সাথে এ স্টার অ্যালগরিদমের এই স্লাইটলি একটা ডিফারেন্স আছে, এবং সেই ডিফারেন্সটা তৈরি করেছে হিউরিস্টিক ফাংশন। আমরা নেক্সটে এই ব্যাপারে আরো দেখব। থ্যাংক ইউ।